জনগণকে সাথে নিয়ে সঠিক পথে আগামীর বাংলাদেশ গড়বে বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। দেশকে নতুন করে গড়তে যত বাধাই আসুক, সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই কাজ করবে বিএনপি বলেও জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। রোববার বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জন্ম হয় বেশ কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় থাকা দেশের অন্যতম বড় রাজনৈতিক এই দলটির। এ উপলক্ষে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সব শ্রেণীর নেতাকর্মীরা। এ সময় শীর্ষ নেতাদের সাথে উপস্থিত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০০০-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়। ২০২৪ সালের ছাত্র জনতার এই বিজয়ের জন্য বিএনপি দীর্ঘ ১৫টি বছর সংগ্রাম করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান যে আদর্শের রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন, জনগণকে সাথে নিয়ে সেই দেশ গঠনে এগিয়ে যাবে বিএনপি। এখন বাংলাদেশ জাতীয়বাদী দলের মূল কাজ জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করা। দেশের খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করেছিলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে এ পর্যন্ত বিএনপির কয়েকশো কর্মী প্রাণ দিয়েছে, কিন্তু পিছপা হয়নি। তাই সমৃদ্ধির বাংলাদেশ গড়তে যত বাধাই আসুক, সব অতিক্রম করে জাতির স্বার্থে কাজ করে যাবে বিএনপি বলেও জানান মির্জা ফখরুল। সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে শপথ নিয়েছি, এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশ পরিণত করার জন্য আমরা কাজ করে যাব। বিগত ৪৬ বছর ধরে বিএনপি দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছে, চেষ্টা চালিয়েছে বাংলাদেশকে সফল রাষ্ট্র হিসেবে গড়তে বলেও দাবি করেন দলের মহাসচিব। অর্থনৈতিক সংস্কারের একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।